ভাই এই যে বাবু আচ্ছা তোরা ওখানে বসে যা এই মন্দিরের যারা আছো তোমরা এক সাইডে বসো। এই আপনারা মন্দিরের যারা এই জায়গায় ইয়ে আছে দেখি মন্দির আছে মন্দিরের লোকজন আছে আচ্ছা সভাপতি এখানে দাঁড়াও আমার সাথে আমার সামনে যেখানে দাঁড়াতে দক্ষিণ হলইপট্টি দক্ষিণ হলইপট্টি তোমাদের দিয়ে মন খারাপ দাদা এসব বলতে আমাকে মন খারাপ হচ্ছে না তুমি কেমন আছো? বৌদি ভালো আছেন? চলো এবার তোমাদের তোমরা মন্দিরে দাদা ভালো আছেন? ভালো আছো দাদা? যাও দাদা এবার আমি কিছু কথা বলি আপনারা শুনেন। আমার পরিবারের মধ্যে পাঠিয়েছে সামাজিক বৈষম্য দূর করে এখানে একটা শান্তিময় শরীয়তুল বানানোর জন্য, অহিংস শরীয়তুল বানানোর জন্য। আমার পরিবারের মধ্যে যেন আর কোনো অশান্তি না হয়, আর কোনো হিংসা না আসে, আর কোনো প্রতিশোধ প্রতিরোধ মানে অতিরিক্ত মানুষের ক্ষতিকারক কোনো জিনিস যেন আমাদের সমাজে আর না আসে। শরীয়তপুর যেন একটা শান্তিময় শরীয়তপুর বানানো যায়, এই জন্য আমাকে তারেক রহমান সাহেব আপনাদের কাছে পাঠিয়েছে। আমি গত 2 মাসে যেখানে যাচ্ছি পুরা শরীয়তপুরে কোথাও আমি কোনো হিংসা দেখছি না, কোনো হিংসা প্রায়ণতা দেখছি না। সবাইকে মিলে সবাই শুধু আমাকে ভালোবেসে, সবাই আমার পরিবারের প্রত্যেকটা
সদস্য আমাকে ভালোবেসে বুকে আগলে নিচ্ছে। আপনারা গত কয়েকদিন আগে দেখেছেন ঘোষাহাটে আমি আপনাদের নিয়ে একটা অনুষ্ঠান করেছিলাম, মনে আছে? যারা এখানে ছিলেন, বিপ্লব আয়োজন করেছিল। তো সেখানে আমরা আমাদের চর যশোরগাঁ 4টা মন্দিরে যে দীর্ঘদিনের বিরোধ ছিল, সেই বিরোধ মিটে গেছে না নাকি? বৌদিরা ছিলেন কি ওখানে? ছিলেন না? ছিলেন? আচ্ছা, দেখেছেন না আপনারা যে আমার পরিবারের মধ্যে, আমার এই শরীয়তপুর গোসারহাট গাজীপুর জামুরডা পরিবারের মধ্যে আমরা আর কোনো বিভেদ দেখতে চাই না। চান আপনারা? আপনারা চান? আমরা মিলেমিশে থাকতে চাই, কারণ পরিবারের মধ্যে মিলমিশ থাকলে পরিবারের শান্তি আসে, তাই না? আমরা কি আর অশান্তি চাই? সেই জন্য আমার ডান পাশে 2টা মন্দির কমিটির সভাপতি সেক্রেটারি যারা আছেন, আপনারা কি অশান্তি চান না শান্তি চান? না না, আপনারা না। এবার আপনারা বলেন। শান্তি চাই, শান্তি চাই, শান্তি চাই। আমরা সকলে কি চান? কি শান্তি চান? সকলে তারা মিলামিশে একসাথে থাকতে পারি, বসবাস করতে পারি, এটা আমরা চাই। সবাই বলছেন যে সবাইকে নিয়ে একসাথে আমরা মিলেমিশে থাকবো, এটা সবার চাওয়া, এটা সবার কি তাহলে আপনাদের কাছে অনুরোধ করছি, সামনে আসেন, 4জন সামনে আসেন, আপনারা 4জন শুধু সামনে আসেন। আপনাদের কাছে অনুরোধ করছি, এই মানুষগুলোর চাওয়া আপনারা পূরণ করবেন না করবেন না? কি দাদা, না আপনার মনটা কেমন কেমন জানি লাগছে? হ্যাঁ, আচ্ছা, ভেরি গুড। তাহলে না আমি চাচ্ছি এটা, এই যে আমার মায়েরা, বোনেরা, আমার বৌদিরা যা চাচ্ছে, সবাই ঐক্যবদ্ধভাবে সকল ভেদাভেদ ভুলে গিয়ে আমাদের মধ্যে পরিবারভুক্ত, একই পরিবারভুক্ত হতে চাই। এই যে চাওয়াটা, এই ব্যাপারে আপনাদের কোনো আপত্তি আছে? না, ইনশাআল্লাহ ঠিক আছে, আপনারা পিছনে চলবেন, কিন্তু আপনাদের মধ্যে না, কিন্তু সবাইকে ঐক্যবদ্ধভাবে এক অনুষ্ঠান করতে হবে, ঠিক আছে? মোদিরা কি রাজি নাই আপনারা? রাজি আছি আমরা সবাই। সবাই চান? সবাই চায়। সেই জন্য আমি আপনাদেরকে এখন অনুরোধ করব, দুই মন্দিরের সভাপতিকে, কি সমস্যা নাই না, মুরব্বী আগে পড়ানো উচিত। হ্যাঁ, হাততালি দেন সবাই। এবার দাদা সেক্রেটারি কোটা পড়ান, দুজনে দেন, পড়ান। হ্যাঁ, জোরে হাততালি। এবার মালা দুটো আমাকে দেন। যে আমি 2 সভাপতির এক মালায় পড়াচ্ছি আর 2 সেক্রেটারি এক মালায় পড়াচ্ছি। এই অধিক মুখ করেন। হ্যাঁ, এই যে উল্টা ঘুরছেন আপনারা, আবার করেন। সভাপতি রক্ষা নাই, এদিকে আসেন। হ্যাঁ, এবার সবাই সামনে তাকান। বিপ্লব আসো। এবার সবাই জোরে একটা হাত তালি দেন। এই বলেন কেন? নিজের মধ্যে কিছু থাকলে মহব্বত হবে না দাদা? আছে? ওদিক তাকায় বলেন, আছে সবার দিকে তাকায় বলেন। আপনারা সবাই খুশি হয়েছেন? আমার ভাই বোনেরা, আমার বৌদিরা, আমার দাদারা, আজকের এই যে আমরা আমাদের মধ্যে সম্প্রীতির বন্ধন তৈরি হলো, আমাকে মূলত তারেক রহমান পাঠিয়েছেন আমার পরিবারের মধ্যে সকল ভেদাভেদ ভুলে গিয়ে এই সম্প্রীতির বন্ধন তৈরি করার জন্য। আর আমি আসি এই সম্প্রীতির বন্ধন তৈরি করার জন্য। আপনারা আমার জন্য দোয়া করবেন। আগামী দিনে আমরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে আর শরীয়তপুরে কোনো হিংসা আসতে দিব না। আমরা রাজি সবাই? আমরা আর কোনো হিংসা প্রতিশোধ শরীয়তপুরে আর চাই না। আমরা সবাই মিলেমিশে ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা এক শরীয়তপুর পরিবারভুক্ত হয়ে আগামী দিনে আমরা অবহেলিত শরীয়তপুরকে গর্বিত শরীয়তপুর বানাবো, এই আশাবাদ ব্যক্ত রেখে
আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমার জন্য দোয়া চেয়ে, আমাদের প্রিয় নেত্রীর জন্য দোয়া চেয়ে সবাইকে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আবার আপনাদের সাথে আমাদের দেখা হবে। মোদি সবাই ভালো থেকে, দাদা সবাই ভালো থেকে, ঠিক আছে, ভালো থেকে।